বন্ধুরা নমস্কার। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের একটি টোটকার কথা বলবো বা রেমেডির কথা বলবো, যে রেমেডিটা করলে ধার দেনা থেকে তো আপনারা উতরে যাবেনই যাবেন। ধার দেনা থেকে উতরে যাওয়ার পর আপনাদের টাকাও কিন্তু আসতে থাকবে। একসঙ্গে দুটো কাজ হবে। এই কাজটা দুটো স্টেপে করতে হবে। একটা স্টেপে করতে গিয়ে আপনাকে ধার দেনা এখান থেকে মুক্ত হতে হবে, যেন কর্জ না থাকে। তাহলে তো আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। কাজেই এই জিনিসটা আগে আপনাদের রিমুভ করতে হবে। আর সেই সঙ্গেই তারপরে পরে কিভাবে আপনার কাছে টাকা প্রচুর পরিমাণে আসবে সেই রেমেডিটাও আমি দিয়ে দেব। তাহলে এখানে আমি আজকে আপনাদের দুটো ভাইটাল রেমেডি দিচ্ছি। এই রেমেডি দুটো আপনারা করে দেখুন। এই দুটো রেমেডি পরপর যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের অভূতপূর্ব উপকার হবে এবং প্রচুর অর্থের মালিক আপনারা হতে পারবেন। মানে আপনি যেরকম চাইছেন সেইটাই আপনারা পারবেন। কি করতে হবে এখন জেনে নিন। মঙ্গলবার দিন করবেন এই কাজটি। মঙ্গলবার দিন রাতে শোবার আগে এক মুঠো সন্দক লবণ নেবেন। সন্দক লবণ, সন্দক লবণটা হচ্ছে একটু লালচে লালচে টাইপের, ডেলাও কিনতে পাওয়া যায়, ওটা বাড়িতে এনে গুঁড়ো করে নিলেও হবে। তাহলে সন্ধক লবণ বলে দিচ্ছি বারবার করে, হ্যাঁ। অনেকে আবার কমেন্টস করেন কোন লবণ নেব, কোন কালি নেব, সব লেখা আছে, সব শুনছেন, তা আবার কমেন্টস করছেন। যেগুলো ভিডিওতে অলরেডি বলা আছে সেগুলো আবার যখন কমেন্টস করেন না, একটুখানি তো মনটা খারাপ হয়ে যায় যে কষ্ট করে ভিডিও করছি, ভিডিও দেখছে তারপরে কমেন্টস করছে, কিন্তু ওই কথাটা শুনছেই না। কিভাবে অমিট হয়ে যায় আমি তো বুঝতেই পারছি না। তো যাই হোক, ওই জন্য বারবার বলে দিচ্ছি, সন্দক লবণ এক মুঠো নেবেন, নিয়ে মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা হচ্ছে আমার ডান হাত। আবার এরকমও কমেন্টস আছে যেটা আমি দেখাচ্ছি এটা তো আমার ডান হাত, আপনাদের মনে হচ্ছে যেন আমার বাঁ হাত। আপনাদের বুঝে নিতে হবে। ঠিক আপনি যদি ঘুরে দাঁড়ান এভাবে ভিডিও করেন, ছবিতে কিন্তু উল্টো উল্টো ছবিটাই আসে। যেটা আমি এইটা মনে করতাম, এই সাইডটা যেটা মনে করছি সেটা কিন্তু এই সাইডে ছবিতে আসবে। এটা তো ছবির ধর্ম। তাহলে এই যে এটা আমার ডান হাত, বুঝতে পেরেছেন, ডান হাত। এই ডান হাতে আমি সন্দক লবণ নিচ্ছি এক মুঠো, নিয়ে এই যে এই দিকটা আমার হচ্ছে ঘড়ির কাঁটার সোজা দিক, আমার ঘড়ির কাঁটা এই দিক পানে ঘুরছে এরকম করে, ওটা হচ্ছে ক্লকওয়াইজ। হ্যাঁ, আমি কি করব অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে আমি এমনি করে ঘোরাবো। তাহলে আমি সন্দক লবণটা নিয়ে এই যে এমনি করে মাথার উপর ঘোরাচ্ছি, ভালো করে দেখে নিন, এমনি করে ঘোরাচ্ছি। এটাই হচ্ছে আমার ঘড়ির কাঁটার উল্টো দিক। বুঝতে পারছেন, আপনাদের ঘড়ির কাঁটার যেদিকে উল্টো সেটা আপনারা দেখে নিন। এই যে এরকম করে মাথার উপর 8 বার ঘোরাচ্ছি ওই লবণটা নিয়ে। নিয়ে এইবার এই লবণটা নিয়ে সিঙ্কে ফেলে দিচ্ছি, দিয়ে কল খুলে দিচ্ছি, হাত ধুয়ে নিচ্ছি। বুঝতে পেরেছেন, সন্দক লবণ নেবেন এক মুঠো ডান হাতে, এটা আমার ডান হাত। 8 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, ঘোরাবার পর ওটা সিঙ্কে ফেলে দেবো। এইটা গেছে একটা পর্ব। এই পর্বটায় আপনাদের ধার দেনা ঋণ এগুলো মুক্ত হবে। কিছুদিন ধৈর্য ধরে করে যেতে হবে। এখন বলছেন এত লোক এত টাকা পায় আর আমি একটু নুন ভরালে কি সে শোধ হয়ে যাবে? হ্যাঁ যাবে। ওগুলো আপনারা ভাববেন না কোথা থেকে যাবে, কি করে যাবে। দেখুন, কেউ বলতে পারে না কার কপালে কি আছে, হঠাৎ করে সেকেন্ডের মধ্যে কি ঘটে যাবে যে আপনার শোধ হয়ে যাবে। হতেও তো পারে চমৎকার কিছু, এবং হবে হবে বলেই তো এই উপায়গুলি আছে। এই উপায়গুলি করে নিশ্চয়ই কারো লাভ হয়েছে, তাই জন্যই তো উপায়গুলি আবার রোল করছে মানুষ থেকে মানুষে। করে দেখুন, বিশ্বাস করে করুন, যে বলেছে যখন তখন আমার হবে, ইউনিভার্স জানে আমি আমার কাজটা সৎভাবে করে যাই আর আমি নিজে সৎ হই, তাহলেই আপনার কাজ অনেক ভালো হবে। এইবার বলবো, এবার আর একটা স্টেপ। এই স্টেপটাই কি করবে, এই স্টেপটা আপনাকে টাকা এনে দেবে আর ম্যাজিকের মতো আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন স্টেপটা ভালো করে শুনুন। তাহলে একটা সবুজ দেখে এলাচ নেবেন। হ্যাঁ, এলাচ বেশি দিন থাকলে কি হলুদ হয়ে যায়, ওই হলুদ এলাচটা না, একটু সবুজ সবুজ থাকবে, হ্যাঁ, ফাটা থাকবে না, নিখুঁত থাকবে, সেই রকম ধরনের একটি এলাচ নিন। এই এলাচ আপনাকে অর্থভাগ্য ঠিক করবে। আর আপনি নেবেন দারচিনি। দারচিনি কি করে, দারচিনি আমাদের প্রসপারিটি বাড়াতে সাহায্য করে। তাহলে দারচিনি নিয়ে নেবেন, একটা কাঠি নিয়ে নেবেন, এই এক আঙুল মতো একটা কাঠি আপনারা নিয়ে নেবেন। অথবা যদি আপনি গুঁড়ো করে নেন
তাহলে আপনি নিজে গুঁড়ো করে নেবেন, মানে গুঁড়ো দারচিনি দোকান থেকে কিনে এনে নেবেন না। আমার জিনিসটা কিন্তু সাচ্চা জিনিস চাই, সেই মতন আপনি নিজে গুঁড়ো করে নেবেন, নাহলে কাঠটাই নিয়ে নেবেন, কাঠটাতেই তো সুবিধে না। এবার আপনি নিচ্ছেন একটা জায়ফল। জায়ফলটা বাড়িতে থেকে শুকিয়ে গেলে ওটা হবে না, দোকান থেকে কিনে এনেই জায়ফলটা করবেন। দোকান থেকে কিনে আনার পর এই জায়ফলটা আপনারা নিজের কাছে রাখছেন, কেন ওটা তাও একটা শুদ্ধ থাকছে, আর দীর্ঘদিন বাড়িতে পড়ে থাকলে ওটা শুকিয়ে যায় সুপুরির মতন। তাহলে আপনি নতুন একটা জায়ফল নিয়ে আসছেন। এই জায়ফলটা কি করবে, আপনাকে ধার দেনা থেকে মুক্ত করতে সাহায্য করবে। আর নেবেন একটা লবঙ্গ। হ্যাঁ, লবঙ্গটা খুব তাজা দেখে নেবেন, ফুলওয়ালা দেখে নেবেন। এই লবঙ্গ আপনার যত নেগেটিভ এনার্জি আছে, বডির মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে, প্লাস ঘরের মধ্যে যা নেগেটিভ এনার্জি আছে, সেগুলি সব দূর করবে এই লবঙ্গ। আর নেবেন একটা শুকনো হলুদ, শুকনো হলুদের গাঁঠ। শুকনো হলুদের গাঁঠ নিলে কি হবে, এই শুকনো হলুদের গাঁঠ বৃহস্পতিকে নিয়ন্ত্রণ করবে, আপনার বৃহস্পতি ভাগ্য ভালো করবে। আর বৃহস্পতি ভাগ্য যার ভালো থাকে তার কোনো দিকে তাকাতে হয় না, এমনিতেই সব গ্রহরা বৃহস্পতি গ্রহের কাছে ডাউন হয়ে থাকবে, আর আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী হতেই পারবেন। তাহলে আমরা এখানে নিচ্ছি একটি এলাচ নিচ্ছি, একটি দারচিনির টুকরো নিচ্ছি, একটি লবঙ্গ নিচ্ছি, একটি জায়ফল নিচ্ছি, আর একটা হলুদের গাঁঠ নিচ্ছি। এই সব কটা জিনিস আমরা একটা প্যাকেটে নিয়ে নেব। প্যাকেটে নেবার পর প্লাস্টিকের ছোট ছোট প্যাকেট পাওয়া যায়, যদি আপনি প্যাকেটে নাও পারেন তাহলে আপনি একটা সাদা কাপড়েও বেঁধে নিতে পারেন, বাড়িতে যদি থাকে শুদ্ধ কাপড়, সাদা কাপড়, তাতেও আপনি বেঁধে নিতে পারেন। এইবার এই পুরো জিনিসটা আপনি নিজের বালিশের তলায় রেখে শুচ্ছেন প্রত্যেক দিন, বালিশের তলায় রেখে শোবেন। আবার যখন উঠে যাচ্ছেন তখন আপনি তোষকটা তুলে তার তলায় রেখে দেবেন। আবার যখন রাত্রির বেলা শোবেন তখন ওটা তোষকের তলা থেকে তুলে আবার বালিশের তলায় রাখবেন। এই কাজটা কিন্তু আপনাকে রোজ করতে হবে, দুটো কাজই রোজ করতে হবে। রোজ করে দেখুন, যতদিন না আপনার সমস্যাটা মিটছে আপনি কাজটা করে যান। ওই সেকেন্ড যে কাজটা, ওটা তো একবারই করছেন, একদিনের কাজ, একদিনই প্যাকেট করে রাখছেন, সেটাই রোজ বালিশের তলায় রাখছেন, আবার দিনে মানে আবার আপনি তুলে রাখছেন, অন্য কোথাও তুলে রাখছেন বা তোষকের তলায় রেখে দিচ্ছেন। ওটার জন্য আর খাটতে হবে না, একদিনই খাটনি। আর ওই যে লবণটা মাথার উপর যে ঘোরানো অ্যান্টি ক্লকওয়াইজ, ওটা রোজ করতে হবে। তাহলে আপনাকে যেটা করতে হচ্ছে, একটা কাজই রোজ মনে করে করতে হচ্ছে, লবণের কাজটা। আর পোটলাটা তো রইলই, পোটলাটা তো এমনিই আপনি তুলে নিয়ে বালিশের তলায় রেখে দেবেন। যত দিন না আপনার সৌভাগ্য ফিরছে, যত দিন না ধার দেনা মিটছে, তত দিন কিন্তু আপনি এটা করে যান। এটা করতে করতে দেখবেন কোথা থেকে যেন মিরাকেল ভাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। আর ওরম ভাববে না কবে হবে রে বাবা, কবে হবে রে বাবা, কবে থেকে করছি, কই কিছুই তো হচ্ছে না, তাহলে কি টোটকায় কাজ হয় না। যখনই আপনি এটা ভাবছেন তখনই জানবেন এটা ছেড়ে দিতে হবে আপনাকে, একদম ছেড়ে চলে যাবেন, অন্য কিছু আপনি করবেন। মনের মধ্যে যদি এরকম ভাবনা আসে, এরকম ভাবনা আসলে আর সেই টোটকাটা করবেন না। হ্যাঁ, সেটা আপনার জন্য অনেক মঙ্গলের হবে, অন্য কিছু করবেন। এই প্যাকেটের জিনিসগুলো কিন্তু 15 দিন পর পর আপনারা পাল্টাবেন, প্যাকেটটা ধুয়ে শুকিয়ে তার মধ্যেও রাখতে পারেন, আবার নতুন প্যাকেটও আনতে পারেন। বন্ধুরা, তাহলে আপনারা এই উপায়গুলি করে দেখুন, খুবই সহজ উপায়, ছোট্ট উপায়, কিন্তু ফল অনেক বেশি পাওয়া যাবে। শুধু কি করতে হবে, আপনাকে নিজেকে শুধু ঠিক করতে হবে, নিজের বিশ্বাস অটুট রাখতে হবে, নিজের ভেতরের শুদ্ধতা রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার কাজ হবে। বিশ্বাস করে আপনারা করুন, এমন কিছু খাটনিও হচ্ছে না, আর এখানে কোনো তেমন পয়সাও লাগছে না। বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো কাজ পাবেন, প্রত্যেকে ভালো থাকতে পারবেন, আর ধার দেনা মিটিয়ে সবাই সুখী থাকবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।